বর্তমানে যে পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, সেই সঙ্গে রাজ্যবাসীও কিছুটা বিভ্রান্তি হয়েছে বলা যেতে পারে। সেটি হলো এসআইআর কি এবং কেন, এবং ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। কিন্তু শাসক দল বারবার বলেছেন যে এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে সাধারণ মানুষকে যেন বিভ্রান্তির মধ্যে না পড়তে হয় এবং বৈধ ভোটারের ভোটাধিকার যেন কেড়ে নেওয়া না হয়। এটা নিয়ে একাধিকবার রাজ্য সরকার বলেছেন এবং প্রতিবাদও করেছেন। আমি দেখেছি, আমরা সকলেই দেখেছি। বর্তমানে এসআইআর প্রক্রিয়া এই যে বিভ্রান্তিকর পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে, তার ফলে কি চলছে সমাজে, কি চলছে রাজ্যে, এবং শাসক দল কতটা মানুষের পাশে দাঁড়াচ্ছে সে কথাই জানবো। আজকে আমরা এসে পৌঁছেছি অশোকনগর পুরসভার, সেখানকার পৌর প্রধান শ্রী প্রবোধ সরকার রয়েছেন। ওনার কাছ থেকে শুনবো বর্তমানে শাসক দল কি বলছেন এসআইআর নিয়ে। পিক নিউজে আপনাকে স্বাগত। এসআইআর নিয়ে কি বলবেন? আসলে দেখুন, এসআইআর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা পিওরলি আমাদের রাজ্য দপ্তরের ব্যাপার। আমরা যারা ব্লকে থাকি বা যারা টাউনে থাকি তাদের পক্ষে এই সম্পর্কে কোনো মন্তব্য করা সঠিক ব্যাপার নয়। আর এটা কিন্তু পুরোপুরি আমার রাজ্য দপ্তরে দেখা হচ্ছে। এসআইআর ফলে আমাদের এই অশোকনগরে কোনো সমস্যা তৈরি হচ্ছে না আমাদের। আমরা যেই সমস্যাগুলি তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আস্তে আস্তে মিটিয়ে নিচ্ছি। এখানে এসআইআর করার ফলে কোনো প্রবলেম তৈরি হচ্ছে না এবং আমরা মনে করি যে বিজেপি যে কাজটা করতে যাচ্ছিল সেটা কিন্তু শুধু শুধু মানুষকে এক কথা ঠকানো, মানুষকে ঠকানোর বুদ্ধি করতে যাচ্ছিল। তারা নিজেই ঠকে যাচ্ছে। এখন বিজেপির লোকরাই বলছে বারবার যে এই এসআইআরটা বন্ধ করা উচিত, এসআইআর না করা ভালো, এসআইআর করলে ভালো হবে না। এটা কিন্তু বিজেপি লোকরা বলছে। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা মনে করি যে এসআইআরের ফলে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, কারণ অনেক মানুষ মারা গেছেন এবং তাদের কিন্তু আমরা জীবন ফিরিয়ে দিতে পারবো না। যারা মারা গেছেন তারা কিন্তু প্রত্যেকেই শুধু এসআইআরের জন্যই মারা গেছেন, এটা প্রমাণিত। ফলে আমরা মনে করি যে এই ধরনের কাজ কোনো রাজনৈতিক দলই করা উচিত নয়। কেন তারা করছেন বলতে পারবো না। আচ্ছা, এই যে এসআইআর করার জন্য যে সহায়তা ক্যাম্প তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর, তো সেখানে আজকে বিরোধী দলনেতা বলছেন যে ওখানে নাকি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আমরা বারবার দেখেছি শাসক দল বারবার এগিয়ে গেছেন এবং মানুষকে বুঝিয়েছেন কোনটা সঠিক এবং তাদের সমস্যাটা সমাধান করার চেষ্টাই বারবার করেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এসআইআর জন্য যে ফর্ম তৈরি করা হয়েছে, সরকারের পক্ষ থেকে যা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম বাই নেম এসছে। বিজেপি নেতা কতটা জানে আমি জানি না, এটা সুবিধাবাবু বোঝা উচিত, জানা উচিত যে আমরা কোনো ফর্ম নিজেরা দিচ্ছি না। বিএলওদের সাথে সরকারি নিয়ম অনুযায়ী বিএলএরা যাচ্ছে এবং বিএলএ সব দলই আছে, কিন্তু বিজেপির লোক নেই তাই যেতে পারছে না, সিপিএমের লোক নেই যেতে পারছে না, আমাদের লোক আছে তারা যাচ্ছে। আমরা প্রত্যেকটা বিজেপির যারা বিএলও তার সাথে প্রত্যেকটার সাথে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোক পাঠাচ্ছি এবং তারা কিন্তু প্রত্যেক বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে লোকদের বুঝিয়ে বলছে এবং বাড়িতে গিয়ে লোকদের বলছে যে আপনারা কোনো চক্রান্তের শিকার হবেন না, আমরা আপনাদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকবো আপনাদের সাথে। এসআইআর নিয়ে পরবর্তীতে শাসক দল কি কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ সভায় নামছে? দেখুন, এইটা তো আমার পক্ষে বলা মুশকিল। এটা বলতে পারো রাজ্য দপ্তর, রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার ঠিক বলবো না, তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য দপ্তরের পক্ষ থেকে যা বলা সেটা বলবে। আমার পক্ষে এই নিয়ে কিছু বলতে আমরা যাবো না, বলতে পারবো না। যে এসআইআর নিয়ে মানুষ যে এত বিভ্রান্তির মধ্যে পড়ছে, একটা দ্বন্দ্ব টানাপোড়েনের মধ্যে, মানুষের জন্য কি বলবেন? দেখুন, আমরা মানুষকে একবারই প্রত্যেক মানুষকে একই কথা বলছি যে এই জন্য বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদের পাশে আছি, যখন যেরকম দরকার হবে আপনারা আমাদের বলবেন, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করব।